সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন মা, মূর্ছা যাচ্ছেন বারবার, শোকে পাথর বাবা। এলাকার প্রিয় মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে স্বজন ও গ্রামবাসীরাও। মৃত্যুর আগের রাতে মায়ের সঙ্গে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে ছেলের মুখ দেখেন মা। ছেলের মৃত্যুর খবর পেয়ে দেশে আসেন কুয়েত প্রবাসী বাবা জসিমউদ্দিন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন মর্মান্তিক হত্যা মানতে পারছেন না পরিবারের কেউই। একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বাবার। আমার ছেলে অনেক স্বপ্ন ছিল, সারা বাংলাদেশের যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার যারা 8-10 লক্ষ টাকা বেতন পায়, তারা পর্যন্ত আমার ছেলের কাছে কইছে তুই খালি সার্টিফিকেট অর্জন কর, আমরা দেখাম তোর কি করা লাগে। একটা এমপি মন্ত্রী এত লোক না, আমার ছেলের এত মানুষে ভালোবাসতো, প্রত্যেকটা মানুষের চোখে পানি আমি দেখলাম। আমার ছেলে এতটুকু জনপ্রিয়তা অর্জন করছিল। সাকিবের ছবিটা আমার চোখের সামনে পাইছে হচ্ছে সাকিবের বউয়ের মধ্যে চুরির রক্ত গো। আমি কইছি বাবাকে ছবি দেখা গো, আমার বাবা ক্যামেরাটা ছবির বিল ধরাইয়া দিছে। বাবা কিছু কইবার আমি ঘুমাই, আমার বাবা খালি এখানে কইছে, কিছু কইতেছে না। আমার বাবা লোক আরো কিছু কইতো, আমি কইছি আমি ঘুমে ধরছে, আমার কাল ঘুম চোখ করবো। বাবা বিদেশে থাকায় গ্রামে একতলা বাড়ি নির্মাণ করছিলেন পারভেজ, কিন্তু সেই বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছেন লাশ হয়ে। মৃতদেহ পৌঁছানোর পর এলাকায় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। পারভেজের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভালুকার কাইচান গ্রামের মানুষ। ভিডিও ফুটেজ দেখে পারভেজের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা। আমার বন্ধুকে যারা হত্যা করছে, যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। সে কারোর সাথে মোকালাগালি করছে। সে এমন একটা পোলা ছিল যে তার যে ছোটো ছিল তাদের সাথে ওকে মানে তার ব্যবহার খুব ভালো ছিল, যে একে ইয়া করছে না। যারা এই কারণ করছে তারা যে এটার আমরা শাস্তির আবেদন করি। সুষ্ঠু সঠিক তথ্য দিয়ে সঠিক বিচার করব, কারণ তার মার বুকটা যেরকম খালি হয়েছে আমার আমনের কারো যেন এরকম খালি আর নাও। যে জানোয়াররা এটা করছে, এই জানোয়ারগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হয়, তাহলে আমরা মনে কিছুটা সান্ত্বনা দিতে পারবো। আর নয় আমরা তো মনে কিন্তু কিছুতেই বোঝাই পারছি না। এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহতের মামাতো ভাই হুমায়ুন। নিউজ ডেস্ক, দেশ টিভি।